সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব, পার্ট 5 ম্যাথামেটিক্স। প্রথমটাই আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, মানে এমসিকিউ। x প্রপোর্শনাল টু y এবং 5x ইকুয়ালস টু 3y হলে ভেদ ধ্রুবকের মান হবে। তাহলে x প্রপোর্শনাল টু y মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, x সমান ky, যেখানে kটা হচ্ছে ভেদ ধ্রুবক। এবার এখানে কত আছে, 5x ইকুয়ালস টু 3y, তাহলে এখানে x এর জায়গায় আমি যদি মানটা বসাই তাহলে 5x ইকুয়ালস টু 3y, x সমান কত ky, তাহলে ky ইন্টু 5, এই যে 5 ইন্টু x এর মান বসালাম ইকুয়ালস টু 3y, তাহলে দুদিকেই k কাটলো। এখান থেকে k সমান কত পাচ্ছি, 3/5। তাহলে উত্তর কত হচ্ছে, অপশান ডি। এরপরে আছে অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে, তাহলে লভ্যাংশ কোন অনুপাতে বণ্টিত হবে। তাহলে প্রতি মাস হিসেবে অমলের মূলধন সমান 9 গুণ 5,000 সমান 4,45,000 টাকা, এবং ফতিমার মূলধন কত মাসের জন্য ছিল, 5 মাসের জন্য। 5 গুণ 6,000 সমান 12,000 টাকা। তাহলে মূলধনের যা অনুপাত আমরা জানি, লভ্যাংশের অনুপাত দুটো সমান হয়, তাহলে লভ্যাংশের অনুপাত হবে 45,000 ইচটু 12,000। তাহলে এখানে কাটলো জিরোগুলো, আর এটা যদি আমি 3 দিয়ে কাটি এটা হবে 15, এটা হবে 4। তাহলে কত পেলাম, ইকুয়ালস টু 15:4। আচ্ছা সরি, এটা 5 6 30, তাহলে 3 দিয়ে কাটলে এটা 10, আবার কাটলে 5 3 5 2, মানে 3:2, অপশান এ। এরপরে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি, সেখান থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কি বিন্দুতে ছেদ করেছে। মানে যদি ছবিটা আঁকি, এটা কেন্দ্র ও, আর এখান থেকে এই যে বহিস্থ বিন্দু, এটা পি, এটা কিউ। ও কিউ এর দৈর্ঘ্য কত বলেছে, 9 সেমি, আর পি ওর দৈর্ঘ্য বলেছে 15 সেমি। তাহলে আমরা কি জানি, এই যে ও কিউ লম্ব হয়, স্পর্শক আর বৃত্তের কেন্দ্র সংযোগকারী সরলরেখার দৈর্ঘ্যটা লম্ব হয়। তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কি জানি, এই যে পি ওটা অতিভুজ হচ্ছে, ও কিউটা লম্ব হচ্ছে, আর পি কিউটা ভূমি হচ্ছে। তাহলে ভূমি মানে পি কিউ এর স্কোয়ার কত হবে, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে পি কিউ কত হবে, এবার পি ও মানে পি ওর দৈর্ঘ্য কত বলেছে, 15 স্কোয়ার, আর ও কিউ এর দৈর্ঘ্য কত বলেছে, 9 স্কোয়ার সেমি, মানে অপশান বি। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে 25:4। তার মানে যদি গোলক দুটোর ব্যাসার্ধ r1 আর r2 ধরি, বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে, 4 পাই r1 স্কোয়ার ইচটু 4 পাই r2 স্কোয়ার ইকুয়ালস টু 25:16। এখানে r1 r2 গোলক দুটির ব্যাসার্ধ। তাহলে এখান থেকে 4 পাই কাটছে, r1 স্কোয়ার, তাহলে r1 ইচটু r2 সমান কত পেলাম, 5:4। তাহলে আয়তনের অনুপাত আয়তনের ফর্মুলা কি, 4/3
পাই আর কিউব, এখানে অনুপাতটাই, তার মানে ইন্টু আমি 5 কিউব লিখবো, ইচ টু 4/3 পাই 4 কিউব। 4/3 পাই কাটলো, 5 কিউব মানে 125 আর 4 কিউব মানে 64, তার মানে অপশান ডি। এরপর আছে সত্য মিথ্যা লেখো। বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2 পাই রেডিয়ান। তো আমরা কি জানি, একটা ঘড়ির মিনিটের কাঁটা পুরো এক পাক ঘুরতে সময় নেয় 1 ঘন্টা। তার মানে একটি ঘড়ির মিনিটের কাঁটা এক ঘন্টায় আবর্তন করে একবার, অর্থাৎ 360 ডিগ্রি সমান 360 ডিগ্রি মানে কত, 2 পাই রেডিয়ান। তার মানে এটা বিবৃতিটা সত্য, ট্রু হবে। এরপর আছে এবিসি ত্রিভুজের, তাহলে একটা এবিসি ত্রিভুজ আঁকলাম। বলছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপরে ডি এমন একটা বিন্দু যে এডিটা লম্ব হয়, তার মানে এডিটা লম্ব হলো। এবার বলছে ত্রিভুজ এবিডি সদৃশ্য ত্রিভুজ সিএডি। এবার এখানে সদৃশ্য মানে কি, ত্রিভুজের 3টে অনুরূপ কোণের মান সমান হলে তাই সদৃশ্য হয়। এখানে আমরা শুধু দুটো কোণ সমান পাচ্ছি, এই যে কোণ এডিবি সমান কোণ এডিসি, যেহেতু উভয়ই 90 ডিগ্রি। কিন্তু বাকি কোণগুলোর মান আমরা জানি না, তাই সমান কিনা বলতে পারবো না। তাই এটা যে ত্রিভুজ দুটো সর্বসম এটা আমরা বলতে পারছি না, তার মানে বিবৃতিটা কি হবে, মিথ্যা হবে। আর বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হয়। হ্যাঁ, এটা বিবৃতিটি সত্য। যেখানে ব্যাসার্ধটাকে ভূমি ধরা হয়, উচ্চতাটাকে লম্ব আর তির্যক উচ্চতাটাকে অতিভুজ ধরা হয়। এরপর বলছে শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 15,000 টাকা ও 1,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে 1 বছর পর 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। তাহলে মূলধনের অনুপাত বের করে নেব আগে। তাহলে এটা 3:2। তাহলে শুভেন্দুর ক্ষতির পরিমাণ 75 গুণ 3/5, তাহলে 5×15 মানে 45 টাকা। তাহলে বিবৃতিটা এখানে বলেছে 30 টাকা, তাহলে বিবৃতিটি মিথ্যা হবে। এরপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। বলছে একটি বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে π/16 পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো ফর্মুলাটা কি ছিল, তাহলে ফর্মুলাটা ছিল S সমান r থিটা, যেখানে S সমান বৃত্তচাপের দৈর্ঘ্য, r সমান বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা সমান উৎপন্ন কোণের মান রেডিয়ানে। তাহলে এস সমান কত, 5.5, আর এর মানটা নির্ণয় করতে হবে, থিটার মান বলেছে π/16, অতএব আর ইকুয়ালস টু কত পাচ্ছি, 5.5 × 16 × 7/22, তাহলে 11 দিয়ে কাটলে 2, আর এটা 0.5, এটা 2 8, 8 5 40, এটা 4.0 মানে 4 হচ্ছে 28, তাহলে ব্যাসার্ধ সমান 28 সেমি। তারপরেরটায় লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে, ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, আর আয়তন বলে দিয়েছে। ধরি
শঙ্কুর ব্যাসার্ধ সমান r সেমি। তাহলে শর্তানুসারে কত হচ্ছে 1/3 পাই r স্কোয়ার h মানে উচ্চতা কত 12 সমান 100 পাই। তাহলে পাই পাই কাটলো, অতএব r স্কোয়ার সমান কত পাচ্ছি 100 × 3/12 25। তাহলে r স্কোয়ার সমান 25, অতএব r = 5। অতএব শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি। এরপরে বলছে x প্রপোর্শনাল টু yz এবং y প্রপোর্শনাল টু zx হলে দেখাও z একটি অশূন্য ধ্রুবক। তাহলে যেহেতু x প্রপোর্শনাল টু yz, অতএব x সমান k1 yz আর y সমান k2 zx, যেখানে k1 k2 হলো ভেদ ধ্রুবক। এখান থেকেও x/y এর মান বের করবো। তাহলে x/y সমান কত হচ্ছে k1z, আর এখান থেকে x/y সমান 1/k2z। তাহলে দুটো সমান করলে কি পাচ্ছি k1z = 1/k2z। এখান থেকে পাচ্ছি z² = 1/k1 k2। অতএব z ± 1/k1 k2 তার রুট। অতএব তাহলে যেহেতু k1 k2 ধ্রুবক, তাহলে 1/√k1 k2 ধ্রুবক হবে। অতএব z একটি অশূন্য ধ্রুবক। এরপর বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের অঙ্কিত উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এটা পিথাগোরাসের উপপাদ্য, মানে উপপাদ্য নাম্বার 49।